খুবই সুন্দর জিমন্যাস্টিক করছে এখানে রাস্তার উপরে, কার্নিভালে রাস্তার উপরে এখানে জিমন্যাস্টিক করছিল। আমাদের সামনে ঘেঁষে একবারে ঠাকুরটা গেল, পুরো মাথায় লাগতো। বড় ঠাকুরের মধ্যে একটা ঠাকুর দেখো পুরো রাস্তা জড়ো করে আসছে। হ্যালো ফ্রেন্ড, আমি অঙ্কুশ চলে এসেছি তোমাদের সাথে আজকে লাস্ট ব্লগ, রাসের লাস্ট ব্লগ দিতে। মানে রাস হয়ে গেছে, মানে রাসটার জন্য আমরা সবাই অপেক্ষা করি, রাসটা চলে গেছে, খারাপ লাগছে। বিসর্জন বিজয়া হয়ে গেছে, ভাসান হয়ে গেছে, সব কিছুই দেখানো হয়ে গেছে তোমাদের। তো আজকে যেটা লাস্ট আর কি, একটা সান্ত্বনা পুরস্কার থাকে, তো সেইটা হচ্ছে আজকে হচ্ছে কার্নিভাল। তো কার্নিভালে অনেক রকমের বাজনা আসে। এখন এবছর মেবি 16টা ঠাকুর কার্নিভালে বেরোচ্ছে। তো কতটা দেখাতে পারবো জানি না, কারণ কার্নিভালটা খুব লেটে ঠাকুর আসে, একটা ঠাকুরের পরে আর একটা ঠাকুর আসতে অনেক লেট করে, আর অনেক দেরিতে কার্নিভাল শুরু হয়, প্রায় 7টা 8টা দিয়ে কার্নিভাল শুরু হয়। তো দেখি তোমাদের কতটা দেখানোর চেষ্টা করছি। তো রাস কেমন লাগলো তোমরা জানিও। আর এই বছরের মতো রাসের ব্লগ এটা দিয়ে শেষ করব। তো চলো দেখতে থাকো কতটুকু। তো ফার্স্টেই আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে দেখছি দুদিকের লোক আছে মোটামুটি ভিড়। তা করতে করতে আবার মহাপ্রভুটা আসছিল, চাচা বাজারে গিয়ে দেখলাম মহাপ্রভুটা ক্রস করছে, যেটা ফার্স্ট ঠাকুর, যেটা কার্নিভালের ফার্স্ট ঠাকুর। এখানে দেখো অনেক কিছু সাজিয়েছে মহাপ্রভুতে, এখানে কীর্তন হচ্ছে। তো মহাপ্রভুই ফার্স্ট থাকে আর কি, এরপরে সমস্ত ঠাকুর থাকে। দেখো মহাপ্রভু আসছে আর কি। তারপরে দেখলাম যে মহিষমর্দিনী মাতা, মেবি এটা বঙ্গপাড়ার মহিষমর্দিনীটাই হবে। তো ওই মহিষমর্দিনীটা আসছে। দেখো কার্নিভালে অনেক রকমের বাজনা অনেক কিছু করে আর কি। তো তারা দেখো এখানে মহাপ্রভু, মানে প্রতিটা ঠাকুরে মহাপ্রভু থাকবেই আর কি। মানে যেহেতু আমাদের এখানে মহাপ্রভুর দেশ, এখন নাচ হচ্ছে এখানে। তো এই নাচটার মাধ্যমে মানে মায়ের অনেকগুলো রূপ, যেমন ব্রহ্মাণী বা আদার্স রূপগুলো তুলে ধরেছিল, দেখলে তোমরা। তো তারপরে আরও অনেক বাজনা ছিল, লাইটিং করেছে, এবার দেখলাম অনেক ভালো ভালো লাইটিং করেছে। এখানে ঢাক বাজছিল। এই দেখো ঠাকুর বঙ্গপাড়ার মহিষমর্দিনী, সত্যি দেখার মতো বিশাল বড় ঠাকুরটা হয়। আর পুরো রাস্তার ওপার থেকে একবারে মাথা উঁচু করে দেখতে হয়, দেখো পুরো রাস্তা জড়ো করে আসছে। তো তারপরে আমরা আবার এগিয়ে গেলাম। তো মেবি এটা শিবেরই শোভাযাত্রা, মানে একটা যে বড় শিবটা হয় আমাদের এখানে সচী মাতা, প্রাচীন মায়াপুর ওইদিকে হয়। তো সচী মাতা যেহেতু নিমায়ের জন্মস্থান, ওই জন্য ওই সচী মাতাকে নিয়ে এসছে এখানে। আবার কীর্তনের টিম এসছে, অনেক কটা টিম থাকে এখানে, ছৌ নাচের একটা টিম আছে। তারপরে আবার এরকম সব বক্স করে একটা আছে, এখানে একটা নাচ আছে দেখতে পাচ্ছ, এই নাচটা নাচ ছিল, অনেকে ছিল এখানে আর কি। তারপর লাইটিংগুলো দেখো কি সুন্দর, টিয়া পাখি। তো এরকম লাইটিংগুলো খুব সুন্দর করেছিল, দেখলাম এবার বেশ ভালো লাগছিল লাইটিংগুলো। এখানে আর একটা নাচ ছিল, আমি ভাবলাম এরা একটু নাচবে বোধহয়, বাট এরা নাচলো না, তো কিছু তুলতে পারলাম না। তো এখানে দেখো মহাদেবের যেহেতু মহাদেব আছে, নন্দী আছে, কি সুন্দর বাংলা নাচছিল। তো শিবটা বেশ ভালোই করেছিল এবং নাচটাও ভালোই লাগছিল। তো তা করতে করতে আমরা এগিয়ে গেলাম। এটা হচ্ছে মহিরাবণ বধ, এটাকে পজিশন করছিল, এটা কার্নিভালে নামবে বলে। তখনও কার্নিভালের জন্য রেডি হয়নি আর কি, বাজনাটা সেট হয়নি। তো তারপরে আমরা এগিয়ে গেলাম। আর একটা ঠাকুর দেখো, এই ঠাকুরটায় বেশ অনেক কটা বাজনায়, দেখো এইগুলো ছৌ নাচ এনেছিল, বাজনাও এনেছে অনেক কিছু। এটা হচ্ছে ভুবনেশ্বরী। তো এই দেখো এখানে একটা লাঠি নাচের একটা টিম ছিল। তো এটা লাল রঙের ঠাকুরটা ভুবনেশ্বরীটা বোয়ালঘাটে হয়।
ঠাকুরটা। এই ঠাকুরটা এবার দেখা হয়নি, তোমাদের কার্নিভালে দেখিয়ে দিলাম। তারপরে দেখো মহাপ্রভুর লাইটিং ফাইটিং করেছে এই একটা ঠাকুর। দেখো এখানে মহাপ্রভুর একটা টিম আছে, কীর্তনের টিম আছে, প্লাস মহাপ্রভুর টিম আছে। লাইটিংগুলো খুব সুন্দর করেছে। এবার প্রতিটা টিমেই দেখছি এরকম কালীর নাচটা ম্যাক্সিমাম টিমেই আছে, মানে প্রতিটা টিমেই প্রায় এরকম কালীর এসছে। সকালে ভদ্রকালীরও দেখেছিলাম আগের দিন। তো যাই হোক, তারপরে আমরা এগিয়ে গেলাম। দেখো কী সুন্দর সুন্দর ময়ূর, তারপর জিরাফ টাইপের এইগুলো এনেছিল। এগুলো বেশ দেখতে সুন্দর লাগছিল। রাস্তার মধ্যে এত বড় বড় জিনিসগুলো যাচ্ছিল আর কি। তো এখানে আবার একটা দৈত্যও নিয়ে এসেছিল। দেখো দৈত্য নিয়ে এসেছিল, এই দৈত্যটা সবার সামনে গিয়ে এরকম লাফাঝাপি করছিল। তো যাই হোক, তারপরে আমরা এগিয়ে গেলাম। দেখো একটা নন্দী কি সুন্দর মাথা নাড়াচ্ছিল, লাইটিংয়ে খুব সুন্দর লাগছে। তার মধ্যে এরকম পাখা ওড়াচ্ছে আর কি, এরকম একটা টিম এসেছিল। এটাও বোধহয় নাচের টিম। তারপরে দেখো দেখো সিংহ, সবাই সিংহ সেজেছে। এই সিংহ সেজে নাচতে নাচতে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তারপরে ফুটবল খেলার একটা সেজেছে, দেখলাম মাঝখানের জন্য এত মেকআপ করেছে, মুখটা পুরো সাদা করে ফেলেছে। তো তারপরে আমরা আরও এগিয়ে গেলাম। তারপর একটা এইগুলো সেজেছে আর কি, মুখোশ টাইপের পড়েছে, মাথা নাড়াচ্ছে। দুজন করে মেবি মানুষ থাকে এর ভেতরে। তো তারপরে আবার ঝাড় দিচ্ছিল, স্বচ্ছ ভারতে পরিষ্কার করছিল। আগের নাচটা বেশ ভালোই লাগলো, সব কালী কালী নাচ ছিল, এটা একটু ডিফারেন্স ছিল, বেশ ভালো লাগলো। তারপরে এটা আগুন নিয়ে এই নাচটা দেখার জন্য আমি এখন দাঁড়িয়েছিলাম, বাট এটা গান চালালো না, নাচটাও করলো না, তাই কিছু তুলতে পারলাম না ভিডিও। তো যাই হোক, বেশ ডিফারেন্স নাচগুলো বেশি ভালো লাগে, কারণ সবাই একই রকম আনলে ভালো লাগে না অতটা। তো এই একটা গঙ্গা ছিল এই ঠাকুরটা। তো তারপরে আবার আমরা এগিয়ে গেলাম, একটা ছোট্ট কি সুন্দর মহিষমর্দিনী দেখলাম যাচ্ছিল, বোধহয় বাচ্চারা পুজো করেছিল, কার্নিভালে নামিয়ে দিয়েছে। তো সামনে দেখো লাইটিংয়ে সব মডেল টাইপের দাঁড়িয়ে ছিল, লাইটের মডেল এইগুলো কি সুন্দর লাগছে না। কীর্তনের টিম করেছিল, কেউ খঞ্জনি বাজাচ্ছে, কেউ হারমোনিয়াম বাজাচ্ছে, বেশ ভালোই করেছে। তো এটা একটা ডিফারেন্স নাচ ছিল, বাট আমার অতটা ভালো লাগেনি। তো যাই হোক, এই ঠাকুরটা যাচ্ছিল সামনে দিয়ে, একদম সামনে দিয়ে ঠাকুরটা গেল আর কি, ষড়ভুজ টাইপের। তো একদম সামনে দিয়ে দেখতে পাচ্ছ, মাথায় ঠেকে যেত লাইটটা পুরো। তো তারপরে আমরা আবার এগিয়ে গেলাম, এরকম একটা রণপা টাইপের সাঁওতাল নাচ টাইপের এসেছিলো। তো এখানে দেখো তারা মা আর কি, বাবা খ্যাপা এরকম ছিল। তো তারপর আবার এই ছেলেগুলো নাচছিল, বেশ সুন্দর করছিল। এই জায়গাটা করে এরকম কি সুন্দর নাচছে, এই জায়গাটা করে আমরা একটু দাঁড়িয়েছি বলে, মানে কিছু জন ছিল এখানে দাঁড়িয়ে, এত বাজে বিহেভিয়ার করছিল, মানে বলার কথা না। ফার্স্টে হয়েছিল বোধহয় বাইরের লোক, তো যেই জানতে পারলো যে নবদ্বীপে, তখন চুপ করে গেল। মানে আমরা একটু দাঁড়িয়েছি, মানে ভিড় হয়ে গেছে একটু সাইডে, তো দাঁড়িয়েছি, তাই সেই কি ঝামেলা করছে, কেন সরে যাও এরকম করছে। তো লাস্টে ব্লগ করছি দেখে আরও চুপ হয়ে গেল। তো আমার দেখানো উচিত ছিল তাদের, মানে ওনার কি মুখটা, বাট আমি দেখালাম না। তো বাইরের লোকেদের কাছে নবদ্বীপকে মানে কতটা বাজে করে, এক একজন ভাবে যেন আমাদের ভেবেছে বাইরের লোক, তাহলে বাইরের লোকের কাছে একটা নবদ্বীপের খারাপ ইমপ্রেশন হতো না। তো যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে এলাম। তারপরে দেখো অনেক ঠাকুরই দেখছিলাম, ওই মোড়টা করে পুরাতলা মোড়টা খুব চাপা থাকে। তো আমরা আরও এগিয়ে আসলাম, পরপর অনেক ঠাকুরই আসছিল। তো এই দেখো লাইটিংটা কি সুন্দর করেছে এখানে, মিকি মাউস টাইপের। আর এই একটা জিনিস করেছিল, এরা সব হেঁটে হেঁটে যাচ্ছিলো, রাজারানী টাইপের, অনেক বড় আরও রাজারানী টাইপের ছিল সবাই আর কি। তো দেখতে পাচ্ছ কি সুন্দর যাচ্ছে। তো কার্নিভালে বেরিয়ে আমি যেটুকু বুঝলাম, রাস্তায় ঠাকুর দেখা মানে বোরিং ব্যাপার, এক জায়গায় বসে দেখলে সবচেয়ে বেটার হয়, ভালো করে ঠাকুরটা দেখা যায়। আর এই তারামা আর এই বামা খ্যাপা, এটা যেন কমনই দেখলাম। এখানে একটা জিমন্যাস্টিকের কিছু দেখাতো, বাট আমরা যখন যাচ্ছিলাম তখন কিছু দেখায়নি। তো ম্যাক্সিমাম মোড়ের মাথাগুলো বা যেখানটা ক্যাম্পগুলো হয়েছে, সেখানেই ম্যাক্সিমাম নাচ টাচগুলো হচ্ছিল আর কি। তো এখানে দেখো কি সুন্দর সব শিব যাচ্ছে, তারপরে মা দুর্গা যাচ্ছে। তো তারপরে এটা কি কার্তিক নাকি যাই হোক কেউ হবে, এটা হচ্ছে বিশ্বকর্মা যাচ্ছে, এটা সরস্বতী যাচ্ছে। সরস্বতীর মুখটা তো সরস্বতীর মতো লাগছে না, যাই হোক যে যেমন সেজেছে আর কি। তো তারপরে এটা দেখো একটা মিকি মাউস টাইপের করেছে পুরো লাইটে, এই লাইটিংগুলো খুব সুন্দর দেখতে লাগছিল। তারপরে এখানে এইটা হচ্ছে আর খুব সুন্দর করেছে, জিমন্যাস্টিক খেলা দেখাচ্ছে, একদম গাড়ির মধ্যে জিমন্যাস্টিকের পুরো
মঞ্চ তৈরি করে সেখানে জিমনাস্টিক দেখাচ্ছিল, এটা আমার অসাধারণ লেগেছে। এরকম হাত ধরে ঘোরাচ্ছে, তো সত্যি অসাধারণ, মানে জাস্ট কথা হবে না। তো তারপরে আমরা চলে এলাম আবার, এই দেখো এইগুলো সেই ময়ূর টাইপের সেজেছে, ময়ূর সেজে যাচ্ছে। তারপরে মিকি মাউস এখানে আবার একটা আছে। তো এরকম অনেক নাচ টাচও আছে এখানে, রামকৃষ্ণ সাদামা এটাও আছে। তো এখানে আবার বাবার গান হচ্ছিল, নাচানাচি হচ্ছিল। তো আসল যেটা ফার্স্ট হয়েছে, আমরা সবটা দেখাতে পারছি না তোমাদের, কিন্তু যেটা ফার্স্ট হয়েছে সেটাই দেখাতে পারিনি। একটা গঙ্গার করেছিল, গঙ্গার একটা শোভাযাত্রা করেছিল, যেটা আমি দেখাতে পারিনি কারণ আমরা বেরিয়ে এসেছিলাম, একটা বিয়ে বাড়ি ছিল সেখানে গেছিলাম। তো এই দেখো এখন বাবা তারকনাথ যাচ্ছে, এ দেখো মশা করেছে এখানে, এখানে মহাপ্রভু যাচ্ছে বাবা তারকনাথের টিমে। তো এখানে রাহুলের মা ছিল, ওই জন্য এই ভিডিওটা একটু বেশি করে করেছিলাম রাহুলের মাকে দেখানোর জন্য। পিছনে একটা নীল রঙের পতাকা ধরে নিয়েছে কাকিমা। তো যাই হোক, তারপরে আমরা আবার এগিয়ে যাচ্ছিলাম, অনেক ভিড় ছিল, অনেক লোক ছিল। তো এখানে বাবার জল নিয়ে বাঁকে করে যাচ্ছে, যেহেতু বাবা তারকনাথ সেই জন্য এই থিমটা করেছিল, বাঁকে করে জল নিয়ে যাচ্ছে তারকেশ্বরে। এরকম অনেকের, তারপর ঢাক যাচ্ছিল, মেয়েদের ঢাক যাচ্ছিল, এখন মহিলারা ঢাক বাজাচ্ছে, মহিলাদের ঢাকের একটা টিম ছিল। তারপরে দেখো এখানে একটা নাচের টিম ছিল ছোটোখাটো। তো যাই হোক, এটা সাঁওতালি একটা নাচ ছিল। তো তারপরে যেটা ধামসা মাদল টাইপের আসলে, এটা রাস্তা দিয়ে চলছিল, এত বড় একটা বাহানা, এই বাহানাটা আমার ব্যাপক লাগে। আমার এই বাহানাটা খুবই সুন্দর। তারপরে সাঁওতাল নাচটাও তখন একটু ভালো করে নেওয়া গেল আর কি। এখানটা দাঁড়িয়ে ছিল, ওখানে কিছু একটা প্রবলেম হয়েছিল যার জন্য দাঁড়িয়ে গেছিলো, অনেকক্ষণ দাঁড়িয়েছিল এই জায়গাটা করে ঠাকুরটা। তো তারপরে আস্তে আস্তে এগিয়ে গেল। দেখো এখানে আবার শিব ঠাকুরের একটা কিছু, অনেক শিব আছে দেখছি, অনেক মানে অনেক সন্ন্যাসীও আছে। তো তারপরে আবার এই সেই মহাপ্রভু জন্মস্থানের সেই লোকগুলো ছিল। তারপরে আস্তে আস্তে বাবা তারকনাথ এগিয়ে এলো। বাবা তারকনাথের এবার অনেক বছর পূর্তি ছিল, তার জন্যই আর কি এই শোভাযাত্রাতে নেমেছিল আর কি, কার্নিভালে। তো এই দেখো, তো তারপরে আমরা বাড়ি আসার আগে এই নবদুর্গাটা কার্নিভাল হচ্ছিল, দেখতে দেখতে চলে এলাম। তো ফ্রেন্ড ফাইনালি চলে এসেছি দেখে আর কি, ঠাকুর দেখে। দেখলে তোমরা কিছু ঠাকুর তোমাদের দেখালাম, সব ঠাকুর দেখাতে পারিনি, সম্ভব হয়নি আমার আর কি। পুরোটা মানে পুরো রোডটা, যে রোডটাই ঠাকুর ঘোরে আর কি, পুরো রোডটাই আমি ঘুরেছি, বাট সব ঠাকুর পাইনি কারণ সব ঠাকুর লাইনে ঢোকেনি, অনেক জায়গা থেকে ঠাকুর আসে। তো আমরা মোটামুটি মানে রোডটা ঘোরা কমপ্লিট করেছি 9:30 নাগাদ, রোডটা ঘোরা কমপ্লিট করেছি 9:30, হ্যাঁ 9:30 নাগাদ রোডটা ঘোরা কমপ্লিট করেছি। তখনও সবটাও দেখতে পাইনি, যতটা দেখতে পেয়েছি ততটা তোমাদের দেখিয়েছি। এরকমই থাকে প্রতিটা ঠাকুরেই, বাজনা, তারপর ট্যাবলো, আর অনেক নাচ টাচ অনেক কিছু থাকে। তো দেখলে তোমরা, তোমাদের কেমন লাগলো বলো। আর এবছরের মতো রাশের ব্লগটা শেষ করছি, খারাপ লাগছে, আবার 365 দিন অপেক্ষা করতে হবে। তো ঠিক আছে না, আরও একটা বছরের জন্য অপেক্ষা করলাম। তো তোমাদের কেমন লাগলো সবটা বলবে। আর আজকের মতো টাটা, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে।